তারপরে লেখছে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে না? ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কেন? কারণ ওয়াহাবিদের ঈমান নাই। তে এক নম্বরে কয় নবী বলে মরে গেছে। যেই নবী মরে গেছে সেই নবীর অতীত, তাইলে এখন বর্তমানে ওই নবীর কালেমা পড়া মুসলমান হওয়ার সুযোগ। তাহলে যে বলছে নবী মরে গেছে, আমি বলি আমার নবী জিন্দা হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। যে বলে নবী মরে গেছে সে ওয়াহাবি। আমি যে নবীর উম্মত সে ওই নবীর উম্মত না, অতএব সে তো আমার নবীর উম্মতই না, তার পিছনে আবার কি নামাজ? শুধু এখানে শেষ না, আমার নবীর শান ও মানের কথা শুনলে যে খুশি হইতে পারে না এটা ওয়াহাবি, তার পিছনে নামাজ পড়া যাবে? আমার নবীর সম্মান শুনলে আমার কলিজা খুশি হয়, আমার কাছে ভালো লাগে। অতএব যে যার কাছে খারাপ লাগে তাহলে বুঝতে হবে সে আর যাই হোক আমার নবীর উম্মত না। অতএব তাদের পিছনে নামাজ পড়বেন না। যদি ফাইসা যান, একটা বিষয়, যদি ফাইসা যান, মনে করেন বিয়ার বাইত বেড়াইতে গেছেন, যায় দেখেন বিয়ার মসজিদের ইমাম সাহেব হেই ডাব্লিউ কোম্পানি, আমি তাগরের নতুন নাম দিছি ডাব্লিউ কোম্পানি। তো এখন ডাব্লিউ কোম্পানির ইমাম সাহেব যদি দেখেন তাইলে আপনি কি করবেন? গেছেন তো বিয়ার বাইত, মসজিদও গিয়ে উঠছেন, জামাতেরও টাইম, এই সময় কি করবেন? আপনি জামাতে নামাজে দাঁড়াবেন, কিন্তু একটা দায়িত্ব 2000 ইমাম কইেন না। আপনি নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার নিয়ত করে সূরা কেরাত পড়ে অপেক্ষা করবেন। হেমিয়া যেসম রুকু দেয় আপনি হেসমে রুকু দিবেন আল্লাহু আকবার কইয়া, তার সাথে রুকু সেজদা উঠা বসা করবেন, কিন্তু তাকবীর তাসবিহ সূরা কেরাত সব কিছু আপনার নিজেকেই পড়তে হবে। অর্থাৎ এই জামাতের মুসল্লিরা দেখলো আপনি জামাতে নামাজ পড়ছেন, কিন্তু হাকিকতে আপনি একা একা নিজের নামাজ নিজেই পড়ছেন। এটা হইল হিকমত। এই হিকমত অবলম্বন করে চলাইবেন। কোনো সমস্যা আছে নাকি? বুঝছেন তো বিষয়টা? এইভাবে করবেন যদি ফান্দে পড়ে যান। আর কোনো মনে করেন রওনা দিছেন, রাস্তায় যাচ্ছেন, আলা হযরতের একটা মাসআলা, জুমার নামাজ শুক্রবারের দিন, কইবেন হুজুর জুমার নামাজ তো আর একলা একলা পড়ন যায় না। এখন শুক্রবারের দিন কোনো ওয়াহাবালি, আমি কোনো মসজিদও দাঁড়াইছি বা বাসে যাইতাছি, বাসটা দাঁড়াইছে, কিংবা লঞ্চে যাইতাছে, লঞ্চের সাথে জুমা হইতাছে, ছায়া দেখি তো ডাব্লিউ কোম্পানির ইমাম সাহেব। হুজুর তাইলে এই মুহূর্তে আমি কি করব? আলা হযরতের মাসালা হইল এই মুহূর্তে ওই সুরের পিছে নামাজ না পড়ে অপেক্ষা করবেন, তারা নামাজ শেষ হয়ে গেলে আপনি জোহরের নামাজ আদায় করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।